الحمد لله. الحمد لله الذي هدانا إلى الإسلام، والذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وفضله على سائر الأنام، وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস যাবৎ সিয়াম সাধনের পরে, ঈদ উল ফিতরের পরে, আরবি নতুন বছরের আমাদের সকলকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেছেন এবং মসজিদে এসে বসে কিছু আমলের নিয়তে কিছু দিনে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেন, কিন্তু ওই নিয়ামতকে আমরা নিয়ামতের মতো মনে করি না।
যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার ঘোষণা, ওই বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করিয়া দেন। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, গত রমজানে অনেক মুসল্লি ছিল, কিন্তু এই রমজানে আজকে সে সমস্ত মুসল্লিয়ানে কেরাম নাই। এটাই আমাদেরকে একটা ইঙ্গিত দিতেছে যে আমরাও আগামী বছর রমজানে থাকার সম্ভাবনা 0% নাই, 1% বলা যাবে না, 0% নাই। এরকম দুনিয়া হায়াত তো চলে যায়। রমজান যেরকম আমরা রমজানের আগে বলে আসছি, রমজান আসতেছে আসতেছে, রমজান আসতেছে আসতেছে বলতে বলতে রমজান শেষ। ঠিক হায়াত, যে আমাদের জীবন আছে 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 করতে করতে হায়াত শেষ, দেখবেন। এই জন্য সময় থাকতে থাকতে সময়কে কদর করা, সময় থাকতে থাকতে সময়কে মূল্যায়ন করা, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের বরকত আপনার থেকে উঠে নিয়ে যাবে। এই জন্য যেহেতু রমজান মাস শেষ, শাওয়াল মাসের প্রথম সপ্তাহ, তো আমাদেরকে আগে বুঝতে হবে রমজান মাসে আমরা যে সমস্ত আমল করেছি, কোরআন তালাওয়াত, জিকির আজকার, নামাজ, কালিমা, খতম, যেগুলা করেছি ওগুলোর উপর দায়েম কায়েম থাকা। আমি খুতবার মধ্যে যে হাদিস তালাওয়াত করেছি, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর হাবিবের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় আমল ওই আমল যে আমল সর্বদা করা হয়, যদিও কম হয়। আপনাকে আল্লাহ তাআলা বলেন নাই সারা রাত জেগে জেগে আপনি নফল নামাজ পড়েন, এই জন্য আল্লাহ বলেন নাই। যদি কেউ পড়তে চান পড়তে পারবে, সমস্যা নাই। তবে আল্লাহকে নির্দেশ দিচ্ছেন যে পুরো রাত নামাজ পড়ো না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ো। পুরো রাত জামাতের নামাজ, পুরো রাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই পরিমাণ সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। ঠিক প্রত্যেকটা আমলের ক্ষেত্রে পরিমাণ অনেকগুলো সওয়াব রয়েছে। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এরকম আল্লাহ তাআলা বারবার আমাদেরকে আমলের ঘোষণা দিয়ে দিয়েছেন। যদি আমরা ফজরের নামাজ, এশার নামাজ জামাতের সাথে আদায় করি, তাহলে আল্লাহর হাবিবের ঘোষণা, পুরা রাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক রমজান মাসের পরে এখন শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ কয়েকটা আমল আপনাদেরকে বলবো। এর মধ্যে 1 নম্বর উল্লেখযোগ্য আমল হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা রাখা। যেহেতু এখন মাস শুরু হয়েছে, মাত্র 4 দিন বা 5 দিন হয়েছে, এই জন্য আরো বহুত দিন বাকি আছে। এই জন্য আপনাদের সকলকে এই আমলের প্রতি উৎসাহিত করব এবং আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, রিয়াজুস সালিহিনের 1154 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 2433 নম্বর হাদিস, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে আরো 6টি রোজা রাখবে শাওয়াল মাসে, আল্লাহর হাবিবের ঘোষণা, কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে দান করবেন। তাহলে এখন বুঝবেন যে পুরা বছর রোজা কিভাবে হয়। 6 দিন রোজা রাখবো, রমজান মাসে 1 মাস রোজা রাখবো। এখানে কিন্তু আরেকটা শর্ত আছে। হাদিসের দিকে নজর করলে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব শুধুমাত্র শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলে যেন এই পরিমাণ সওয়াব, ওইটা বলেন নাই। বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে এবং শাওয়াল মাসে 6 রোজা রাখছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই আমল দান করবেন। তাহলে এখন আমরা বুঝি যে তাহলে পুরা বছর রমজান কিভাবে হয়। এই পুরা বছর 1 বছর কিভাবে বলছেন, এই 1 বছরের আরেকটা হাদিসের মধ্যে রাসূল ব্যাখ্যা করে দিয়েছেন। সূরা নাসাই শরীফের হাদিস 2873 নম্বর হাদিস, 2873 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুরিন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, রমজান মাস পুরা মাস রোজা রাখা 10 মাস রোজা রাখা সমতুল্য। সুবহানাল্লাহ, রাস্তে কোন হাদিসগুলা, এটা কি আমার কথা না হাদিস রাসূলের কথা? তাহলে সুবহানাল্লাহ বলতে কি কোনো কষ্ট হয়নি? তাহলে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা বললে স্পেয়ার বাড়বে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজা রাখা, রমজান মাসে সিয়াম পালন করা 10 মাস রোজা রাখা সমতুল্য। ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল, আর শাওয়াল মাসের 6 দিন রোজা রাখা বিশাহরাইনি 2 মাসের সমতুল্য। ওই যে আগের হাদিসে বললাম যে 1 বছর রোজা রাখা সওয়াব, এই 1 বছর কিভাবে হয় এই হাদিসের মধ্যে রাসূল ভাঙিয়ে দিতেছে। সুনানে নাসাই শরীফের হাদিস 2873 নম্বর হাদিসের মধ্যে ওই হাদিসের ব্যাখ্যা এখানে করতেছেন। সিয়ামু শাহরি রমাদান, রমজান মাসে রোজা রাখলে 2 মাসের সওয়াব, আর শাওয়াল মাসে 6 রোজা রাখলে, রমজান মাসে রোজা রাখলে 10 মাসের সওয়াব, শাওয়াল মাসে 6 রোজা রাখলে 2 মাসের সওয়াব। 1 বছর হয়েছে। এই জন্য রাসূল বলতেছেন ফাযালিকা সিয়ামু সানা, এটা হচ্ছে পূর্ণ 1 বছর রোজা সওয়াব। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে। ওই কিতাব সুনানে নাসাই শরীফের 2874 নম্বর হাদিস, আগেরটা 73 নম্বর হাদিস, 74 নম্বর হাদিস। এই হাদিস আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাল্লাহুল হাসানাতা বিআশরিন, আল্লাহ তাআলা মুমিন বান্দার আদম সন্তানের একটা নেকিকে 10টা নেকি পরিণত করেন। একটা নেকিকে মুমিনের জন্য 10 নেকি আল্লাহ তাআলা বানাই দেন। ফাশাহরুন বিআশরাতি আশহুরিন, 1 মাসকে আল্লাহর হাবিব 10 মাস বানিয়ে দেন। ওই যে আগে বলছিলাম যে রমজান মাসে রোজা রাখলে কত? 10 মাস সওয়াব। ওই হাদিসের ব্যাখ্যা আবার হাদিস করতেছে 2874 নম্বর হাদিসের মধ্যে করতেছে সুনানে নাসাই শরীফের। যে আগেরটা বলতেছে যে 2 মাস, 1 মাস যে ব্যক্তি রমজান রোজা রাখবে তাহলে তাকে 10 মাসের কি সওয়াব দান করা হবে। ওই 10 মাস কোথা থেকে আসছে? 10 মাস কিভাবে আসছে? আল্লাহ তাআলা বলতেছেন যে আলাল্লাহুল হাসানাতা বিআশরিন, একটা নেকির পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি দান করেন। তাহলে 1 মাসের পরিবর্তে কত? 10 মাস। আমরা পাই গেছি, আগে হাদিসের ব্যাখ্যা শুনতে মতন পাই গেছি। একটা নেকির পরিবর্তে 10 নেকি, তাহলে 1 মাসের পরিবর্তে কয় নেকি? 10 নেকি। 10 মাস, 1 মাসের পরিবর্তে 10 মাস। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন ওয়াসিত্তাতু আইয়ামিন বাদাল ফিত্রি তামামুস সানা, এবং যে ব্যক্তি শাওয়াল মাসে 6 দিন ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে 6 রোজা রাখবে, তাহলে সেজন্য ওই রমজান মাসে রোজা রাখার কারণে আর এই 6 রোজার কারণে সেজন্য পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বনি আদমের কোন আমল 10 নেকি থেকে কম না।
10 নেকির কোনো আমলে লেখে না। তাহলে একটা বার সুবহানাল্লাহ বললে 10 বার সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যাবে। একবার যদি বললে যদি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ হয়, তাহলে 10 বার বললে 10টা ঘর নির্মাণ হবে নাকি? এই জন্য আমলের প্রতি আমলকে ওইভাবে আঁকড়ে ধরতে হবে। যে ব্যক্তি রাসূল সুন্নাত আঁকড়ে ধরবে, রাসূলকে সুন্নাত আঁকড়ে ধরবে না, রাসূল সুন্নাতকে পরিহার করবে, আল্লাহর হাবিব বলেছেন ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার দলভুক্ত না। কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার সুপারিশ গ্রহণ করতে পারবে না। বনি আদমের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একটা মানুষ যখন একটা আমল করবে, ওই আমলের ক্ষেত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, আল্লাহর সমস্ত বিধান পাওয়া যায়, রাসূলের সুন্নাত পাওয়া যায়, ইসলামের তরিকা পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন তাকে 10 নেকি দান করবেন একটা নেকির পরিবর্তে। আর যদি তার আমলের মধ্যে মজা স্বাদ আরো বৃদ্ধি হয়, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ছেন, যদি আপনি 5 বার পড়েন 7 বার পড়েন, তাহলে আপনার আমলটা আরো বেশি ভালো হবে। ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি আপনার ওই আমলের মজা স্বাদ আর একটু বাড়ায় দেন, দেখবেন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। যেমন একটা কথা আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমরা যারা ভাত খাই, আমাদের বাংলাদেশের যে প্রচলিত আমরা ভাত খাই, এটা একটা সময় একটা উদাহরণ। ওই ভাত খাওয়ার মধ্যে যদি আমরা সাধারণ ডাউল এবং ফান্তা ভাত দিয়ে ভাত খেতে পারি না, বলেন কিনে পারিনি, ফ্যাট ভরবে না। কিন্তু যদি আপনি ওই ভাতের সাথে গরু গোস্ত, মাংস, খাসি সবগুলা মিক্সার করে খান, তাহলে কি ওই ফান্তা ভাত আর এখানে কি এক হবে? বলেন না, এক হবে নি? তাহলে ঠিক ওই খানা যেরকম ভাবে নরমাল হলে আমাদের নরমাল হবে, উন্নত হলে আমাদের একটু ভালো লাগবে। ঠিক আমল ক্ষেত্রে যদি আমরা আমল করার ক্ষেত্রে যদি একবার সুবহানাল্লাহ বাড়াই পড়ি, একবার সুবহান রাব্বিয়াল আযীম বাড়াই পড়ি, একবার সুবহান রাব্বিয়াল আলা বাড়াই পড়ি, তাহলে ওই আমল ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। ওই বৃদ্ধির মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং এরপর হাদিসের মধ্যে রাসূল বলতেছেন যে বনি আদম যখন কোনো আমল করতে থাকে, কোনো আমল পরিকল্পনা করে, তাহলে তার আমল নামে একটা আমল লেখা হয়। বনি আদম একটা আমল করতেছে, পরিকল্পনা করতেছে যে আমলটা করা খাবে কিনা বা করবো কিনা, কিন্তু আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটা আমল লিখে ফেলে। মুসলিম শরীফের হাদিস 235 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার 130 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা ভালো কাজে পরিকল্পনা করলো, যে ব্যক্তি একটা ভালো কাজে নিয়ত করলো, একটা ভালো কাজে পরামর্শ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ফালাম ইয়ামালহা, যদি সে ও ভালো কাজ করতে না পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায়